গাজায় রাতভর তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার এক পর্যায়ে উত্তর গাজা শহরের ফাতিমা আল জাহার মসজিদে বোমা বর্ষণ করে দখলদার ইসরায়েল বাহিনীরা। হামলার পরপরই তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা 10 জন বলেই জানানো হলেও পরে তা বেড়ে 16 জন পৌঁছায়। নিহতদের মধ্যে অন্তত 10 শিশু রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে নিহতদের অধিকাংশই বাস্তুচ্যুত নারী ও শিশু। মসজিদটিতে একটি কোরআন শিক্ষার স্কুলও ছিল। সে মারাত্মক হামলায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। অক্টোবর মাস থেকে শুরু করে 36,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছেন দখলদার ইসরায়েল। এইসব গণহত্যাকে কেন্দ্র করে অভিযোগ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। গাজায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর পাশাপাশি বেশ কয়েকজন ইসরায়েলি আধিকারিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে আইসিসি। ইতিমধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন আইসিসির প্রধান কৌশলী করিম খান। আইসিসির গ্রেফতারি পরোয়ানায় নেতানিয়াহু গ্রেপ্তার হবেন কিনা সে বিষয়ে সাফ জানিয়েছেন নরওয়ের বিদেশ মন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নরওয়ে গেলে তাকে গ্রেফতার করা হবে। নরওয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় অনুসরণ করবে বলে কড়া ভাষায় জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের 3 বিচারক যদি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার বিষয়ে একমত হন, তাহলে এখন থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী রোম চুক্তিতে স্বাক্ষরকারী কোনো দেশে ভ্রমণে যেতে পারবেন না। এই রুল জারি হলে নেতানিয়াহু এবং গ্যালান্টকে আর জার্মানি, হল্যান্ড, গ্রিস, ফ্রান্স, জাপান এবং স্পেনের মতো দেশে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশগুলোর মধ্যে নেই, তাই তারা সেখানে অবাধে ভ্রমণ করতে পারবেন। অপরদিকে আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় ইসরায়েল এই সিদ্ধান্তে ফুঁসছেন। ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পরই আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়েকে হুঁশিয়ারি দিল তেল আবিব। ইসরায়েলের বিদেশমন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, আমি আয়ারল্যান্ড এবং নরওয়েকে কড়া ভাষায় জানাচ্ছি, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া নিয়ে ইসরায়েল নীরব থাকবে না, আমরা বিষয়টিকে উপেক্ষা করবে না। একই সঙ্গে আরও হুঁশিয়ারি দেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের এই পদক্ষেপের কারণে খুব খারাপ পরিণতি হবে। স্পেন যদি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথ অনুসরণ করে, তবে তার বিরুদ্ধেও এই পদক্ষেপ নেওয়া হবে।